আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? শেখ এগ্রোর পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই হচ্ছে একটি ছোট্ট খামার ঢাকার মধ্যে, আপনার বাড়ির ছাদের উপর এরকম খাঁচা বিশিষ্ট একটি মুরগির খামার। একটি আবদ্ধ ঘরের মধ্যে আপনার এভাবে লালন পালন করা হচ্ছে। দেশীয় টাইগার মুরগি। এইখানে আপনার শহরের বাড়িতে আপনার সমস্যা হচ্ছে যে আপনার খাঁচার মধ্যে আবদ্ধ অবস্থায় যখন আপনি এইভাবে খাবার করবেন তখন আপনার অনেক প্রতিবন্ধকতা থাকবে। সেই সাথে আপনার ফ্যামিলির সাপোর্টটা আপনার অবশ্যই অনেক জরুরি। ফ্যামিলির সাপোর্ট ছাড়া আপনি এরকম একটা খামার করতে গেলে আপনার অনেক সমস্যা হতে পারে। কারণ এই খামারগুলোতে আপনার ছোট হলে কি হবে, মুরগি পালেন আর যাই পালেন না কেন, পশু পাখির ক্ষেত্রে হচ্ছে যে আপনি খান বা না খান, এদের আপনার চিন্তা ভাবনা রাখতে হবে। এদেরও খাবার দাবার সব কিছুর আপনার দেখাশোনার দায়িত্বটা খুব গুরুত্বপূর্ণভাবে রাখতে হবে। আপনি ধরেন বাসা ছেড়ে কোথাও বেড়াতে গেলেও আপনার একটা বিপদ থাকবে, টেনশন থাকবে যে এগুলা কিভাবে মেনটেন করবে, কে খাবার দিবে, কে পানি দিবে। তো এরকম একটা প্রবলেম আছে। সব কিছু চিন্তা ভাবনা করে আপনারা খামার দেওয়ার চেষ্টা করবেন। যাদের আপনার অনেক সময় আছে তারাই আমার মনে হয় যে এগুলোর মধ্যে ইনভলভ হলে আপনার ভালো। আর হচ্ছে যে একসাথে আপনার অনেকগুলা কাজ হলে আপনার প্রবলেম হয়ে যায়। মানুষের যে কোনো একটা নিয়ে থাকতে হয়, তো ওইটাতে আপনার একটা সাকসেস দেখা যায়। আর আমি আপনাদেরকে এরকম বলবো না যে আপনারা এরকম খামার করেন, কারণ হচ্ছে যে এরকম ছোট্ট খামার করে এখান থেকে প্রফিটের মুখটা দেখা খুব একটা কঠিন ব্যাপার। এখান থেকে খুব সহজে আপনার লাভ বের করা যায় না। এখানে আপনার শুধুমাত্র আপনার শখটা পূরণ করতে পারবেন এবং আপনি কিছু টাকা খরচ করে নিজের ফ্যামিলিকে মুরগির ডিম খাওয়াচ্ছেন, নিজের পালা, এইটা সান্ত্বনা দিতে পারবেন। আর অনেকে আছে এর চেয়ে তো সাকসেস হয়। এটা হচ্ছে যার ভাগ্যের ব্যাপার। সো আপনারা এরকম চেষ্টা করে দেখতে পারেন যারা এরকম শখ আছে। এই মোরগটা হচ্ছে যে আমার খামারের বাচ্চা, এটা বড় হয়েছে, এখন আল্লাহর রহমতে ওকে ব্রিডার হিসেবে ইউজ করছি। অনেকদিন রেস্টে ছিল, গতকালকে থেকে ওদেরকে একসাথে করে দেওয়া হয়েছে। গতকালকে না, সরি, মনে হয় আপনার পরশুদিন। এইখানে হচ্ছে যে আমার এই ফাউমি মোরগ মুরগির ব্রিডার। যা বলতেছিলাম যে আপনার এরকম যাদের নাকি অল্প জায়গা আছে তারা আপনার এরকম মুরগির খামার করলে আপনার তাদের প্রথমত আপনার চিন্তা ভাবনা থাকতে হবে যে তার অনেক সময় দিতে হবে এই খামারের পিছনে এবং তার জন্য তার ফ্যামিলি রাজি কিনা এগুলো আপনার বুঝতে হবে। আর হচ্ছে যে এরকম অল্প জায়গায় একটু বড় সাইজের যতটুকু বড় করা যায় ওরকম বড় সাইজের খাঁচা করলে আপনি ব্রিডিং খামার করতে পারেন। ব্রিডিং খামার করলে আপনার এখান থেকে কিছু ডিম বাচ্চা হলে
ডিম ফুটলে আপনার ওগুলো দিয়ে বাচ্চা ফুটাতে পারবেন একটা ইনকিউবেটর নিয়ে। তো ওই বাচ্চাগুলো ফুটালে আপনার এখানে একটা মোটামুটি অঙ্কের আপনার ধরেন খরচ টরচ দিয়ে হালকা পাতলা কিছু আপনার প্রফিট আসতে পারে। আর আপনি যদি শুধুমাত্র ওই ডিমের জন্য আপনি পালন করেন সেই ক্ষেত্রে আপনার তেমন একটা প্রফিট দেখতে পাবেন না। আর এই যে দেখেন আমার ঘর ফুটানো বাচ্চা, মাশাআল্লাহ। এই যে দেখেন এই বাচ্চাটা একটু আলাদা সাইজ এসে সবগুলো থেকে, এটা বোধ হয় মরক দিচ্ছে। আর মুরগিগুলো ম্যাক্সিমামে আপনার দেখেন, এই যে দেখেন একটা ঝিমাচ্ছে কেমন। আপনার এই একটা জিনিস মুরগির ক্ষেত্রে আপনার মোরগ মুরগির যেটাই পালন না কেন, তো আপনার মুরগির খামার করতে গেলে একটা জিনিস দেখবেন যে কোনো আপনার বাচ্চা আপনার মোরগ যেটা মেল থাকে সেটা একটু আপনার স্ট্রং থাকে, ফিমেল থেকে একটু না ভালোই স্ট্রং থাকে, তাদেরকে ওষুধ খাওয়ালে কাজ হয়। আর ফিমেলগুলো ম্যাক্সিমামে আপনার দুর্বল থাকে, এদেরকে ছোট থেকে আলাদা করে টেক কেয়ার নিতে হয়। আর এই যে দেখেন আমার এটাও ফিমেল বাচ্চা, দেখেন এটার সাইজটা কী হয়ে আছে। আর আপনার মোরগটা দেখেন, এই মোরগ বাচ্চাটা দেখেন, এটা সবগুলো থেকে আলাদা হয়েছে। এটার এখনই আপনার ওয়েট হয়ে যাবে মাশাআল্লাহ আমার মতে। এখানে একটা ফাউমি বাচ্চা আছে। তো এগুলো হচ্ছে আমার মোরগ মুরগিগুলো আপনাদেরকে দেখালাম। এই আমার লাল মুরগি, ওর নাম লিখেছিলাম আমি রানী, লাল রানী। আর এই যে আমার লাল মোরগটা বিরাট। তো এই ছিল আমার খামার। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন, এবং ভালো না লাগলেও আমাকে বলবেন, সাবস্ক্রাইব করবেন। আর হচ্ছে যে আমার এখানে আমি খাবারের ব্যাপারটা আপনাদেরকে আমি দেখাই। এই যে দেখেন আমি আপনার এখানে 3 রকমের খাবার ব্যবহার করতেছি। এই যে একটা ধান গম মিক্সচার, আজকে এগুলোতে পোকা সহ দিয়ে দিচ্ছে। এই যে এই মিক্সচারটা, এটাকে বাসায় দিয়ে আপনার রান্না করাবো। এটা আপনার ভাতের মার বা বাসায় যে উচ্ছিষ্ট আছে যাই থাকুক না কেন ওগুলো দিয়ে আপনার এটা মিক্স করে রান্না হবে। আর হচ্ছে যে আপনার এইখানে আছে হচ্ছে আপনার লেয়ার 1। তো এটা যখন আপনার মিক্সচার হয়ে যাবে, রান্না হয়ে যাবে, তারপরে আপনার ধরেন এই লেয়ার 1টা আপনার নারিশের আমি ব্যবহার করি। তো এইটা, আর আপনার বাচ্চাদেরকে আপনার খাওয়াচ্ছি এই যেটা সোনালি স্টার্টার। সো এই খাবারগুলো আপনার এই খাবারটা রান্না হবে, সিদ্ধ করবো আর কি, আপনার ভাতের মার, তারপর আপনার আমার বাসার যে উচ্ছিষ্ট ভাত টাত বা তরকারি যাই থাকে না কেন এগুলো একসাথে মিক্স করে এগুলো একটা খিচুড়ির মতো রান্না করা হবে, লবণ হলুদ মরিচ যা লাগে দিয়ে। তো এগুলো একটা রান্না হবে। আর হচ্ছে এইগুলোর সাথে এই খিচুড়ির সাথে আপনার এই লেয়ার 1 মিক্স করে আপনার বড় মুরগিগুলো মোরগ মুরগিগুলো খেতেই। আর হচ্ছে যে আপনার এই আপনার সোনালি স্টার্টার এটা দিই।
আর আপনার এগুলোর আপনার আমার মোরগ মুরগির যখন নাকি আপনার দেখি যে একটু একটু অসুস্থতা দেখি বা একটু যে কোনো ধরনের আপনার প্রবলেম দেখি, তখন আমি আপনার 2টা মেডিসিন জাস্ট ব্যবহার করি। এই একটা এটা হচ্ছে ডক্সিএভিট, আর হচ্ছে আপনার এখানে আর এটা একটা, আর হচ্ছে আপনার একটা হচ্ছে মাইক্রোনিট। এই মাইক্রোনিট আর এই ডক্সিএভিট, এই 2টা মেডিসিন আমি ব্যবহার করি আমার খামারে শুধুমাত্র। আর মাসে আপনার 2বার আপনার এই ভিটামিনটা দিই, ক্যালটেক্স এইটা, আর হচ্ছে এইটা, আর হচ্ছে জিঙ্ক। এই 3টা মেডিসিন একসাথে মিক্স করে আপনার মুরগিকে দিই। এটা হচ্ছে যে ভিটামিন আলাদা। আর আপনার আগে যে এই 2টা মেডিসিন দেখালাম, একটা মাইক্রোনিট একটা ডক্সিএভিট, এই 2টা মেডিসিন আপনার হচ্ছে যে আমি এদের জ্বর ঠান্ডা বা যে কোনো ধরনের অসুস্থতা দেখি, ঝিমায় বা কিছু হয়, তখন আপনার এই মেডিসিনগুলা খামারে ব্যবহার করি। এছাড়া আপনার অন্য কোনো ওষুধ আমি দেই না। সো এই ছিল আমার ভিডিওর বিস্তারিত। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আবারও বলছি, বারবার বলছি। আর নতুন হিসেবে উৎসাহ দিবেন যেন আপনার এরকম ছোট থেকে বড় কিছু করার চিন্তা ভাবনা করতে পারি আমরা। আর উৎসাহটা না পেলে মানুষ আগে বাড়তে পারে না। সো আপনাদের উৎসাহটা এটা চাই। আর দোয়া করবেন এবং ভুল ত্রুটিগুলো আপনার একটু কমেন্টস করে যদি ধরিয়ে দিতে পারেন, তাহলে আপনাদের জন্য একটু ভালো হয়। যে ভিডিওগুলো আমি একটু চেষ্টা করব যে আরও ইমপ্রুভ করার, আর ইনশাল্লাহ চেষ্টায় আছি আরও ইমপ্রুভ করার। সো দোয়া করবেন আর ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আজকের মতো এখানেই বিদায়। বাই বাই।